দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, এটাই বাস্তব। জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে? কাউকে ছাড়া কেউ অচল নয়, শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে। একটা সম্পর্ক পূর্ণতা পেতে গেলে সম্পর্কে কি থাকা উচিত জানেন? একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান আর বোঝাপড়া। বিশ্বাসঘাতক কখনো দূরের কেউ হয় না, খুব কাছের অতিরিক্ত বিশ্বাসী কোনো না কোনো আপনজনই বিশ্বাসঘাতক হয়। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন পৃথিবীটা সম্ভবত আপনার জন্য অনেক কঠিন। রাগ এবং ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পর বোঝা যায় আপনার কতটা ক্ষতি হয়েছে। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় সেই মানুষগুলি যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। হয়তো দেরি হবে, কিন্তু ধৈর্য ধরতে জানলে জীবনে সফলতা আসবেই। পৃথিবীতে সুখ বলে কিছু নেই, আপনি যতটুকু পেয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার নামই সুখ। মায়া ভোলা কঠিন, তবে মায়া তখনই বোঝা যায় যখন আরেক মায়ায় মন নিজেকে জড়িয়ে নিতে হয়। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয়, আর অতীত থেকে শিক্ষা নিতে হয়। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। যখন আপনার কাছে দৃঢ় মনোবল আছে তখন আপনি অবশ্যই শেষ পর্যন্ত যেতে পারবেন। কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করছে বা আপনার প্রতি তার গুরুত্ব নেই? নাম্বার 1, কি করো? খাইছো? কিছু না। আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয় তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই। নাম্বার 2, আপনি সবসময় নিজে থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে উল্টো কিছু প্রশ্ন করছে না, এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়। নাম্বার 3, মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না, বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া। নাম্বার 4, অনলাইনে থাকার পরেও আপনাকে নক দেবে না, আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিল, আমি ছিলাম না। নাম্বার 5, খুব ব্যস্ততা দেখাবে, অথচ ক্লাস, আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা, আপলোড দেওয়া সব ঠিক থাকবে, শুধু আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় তার হাতে সময় থাকবে না। নাম্বার 6, অনেকগুলো মেসেজ করার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি, সরি। নাম্বার 7, সব সময় তার খোঁজ নেন, অথচ সে আগ বাড়িয়ে কখনো খোঁজ নেয় না। নাম্বার 8, আপনার ভুল না থাকলেও নিজে থেকে সরি বলেন, অথচ সে কখনো এমন করে না। উপরের কথাগুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন, খামোখা আরেকজনের বিরক্তের কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান। সম্পর্ক যাই হোক না কেন হীরের মতো হওয়া উচিত, দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও অমূল্য। সফল হওয়ার সবথেকে বড় পন্থা সবসময় আর একবার চেষ্টা করা। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো তাহলে অনেক সম্পর্কই হয়তো বিয়ে পর্যন্ত গড়াতো না। সেটা ছেলে কিংবা মেয়ে, সবার বেলায় প্রযোজ্য। তোমার প্রতি কারো যত্ন দেখে হুট করে তার প্রেমে পড়ে যেও না। একটা কথা মনে রেখো, বেশিরভাগ ক্ষেত্রেই
সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি কেয়ারিং থাকে, একসময় তারা খুব নির্মমভাবে সেই মানুষটিকে অবহেলা করতে জানে। ভালোবাসার ব্যাপারটায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো হয়, তাই রব তাদের মা বানিয়েছে। মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। অল্প বয়সে 3টি গোপন কাজে টাকা আসবেই। পরিস্থিতির কারণে নিজের হাত খরচ বা পড়াশোনার খরচ কিংবা পারিবারিক আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য অনেকে ছাত্র অবস্থায় উপার্জনের পিছনে ছুটতে হয়। যে 3টি কাজে টাকা আসবেই। নাম্বার 1, টিউশনি করা। এতে করে আপনাকে খুব বেশি বাড়তি কোনো শ্রম দিতে হবে না। উপরন্ত ছাত্রছাত্রী পড়ানোর ফলে কথা বলার বা নিজেকে উপস্থাপন করার কৌশল, কাউকে কিছু বোঝানোর দক্ষতা এবং পঠিত বিষয়গুলো পুনরায় ঝালাইয়ের কাজটি হয়ে যাবে। পাশাপাশি কিছুটা অর্থ সমাগম হচ্ছেই। নাম্বার 2, ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে পারেন। নাম্বার 3, ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ইউটিউব, ফেসবুকে নিজেকে প্রতিষ্ঠিত করা। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। তুমি যদি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো। যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো। সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ এখনো সময় আসেনি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো। বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই। যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি। বিশ্বাস করেন, মানুষ দূর থেকেই বেশি সুন্দর। বাবা বকা দেওয়ার পর যত না কান্না পায়, তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবে। নাম্বার 1, যারা তোমাকে ছোট করে। নাম্বার 2, যারা তোমাকে মিথ্যা বলে। নাম্বার 3, যারা তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যারা তোমাকে অসম্মান করে। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন, সেটা কিন্তু নয়। বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায়, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান হলো মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক। পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা করো। পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো এবং পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু। বাবা সন্তানকে কতটা ভালোবাসে তা কখনো প্রকাশ করে না। সন্তানের সুখ ও শখ পূরণের জন্য কোনো কাজ করতে লজ্জা পায় না। দায়িত্বের বোঝা কতটা আছে তা কখনো কাউকে জানতে দেয় না। যে বাড়িটা তৈরি করেছে থাকার জন্য, পরিবারের চাহিদা পূরণ ও
ও সদস্যদের শখ আহ্লাদ মেটানোর জন্য সেই বাড়িতেই তার বেশি দিন থাকা হয় না। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবনটা কতটা কঠিন। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে 2 বার সঠিক সময় দেখায়। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তর সম্পর্ককেও অতিক্রম করে যায়। আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা বাবার ভালোবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারণ বুঝতে পারবো না, যতদিন অবধি আমরা নিজেরা মা বাবা না হয়ে উঠব। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। লোকের কটূক্তিতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদের পরিহার করে চলো। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন, যে আপনাকে সবসময় ভালো কাজে আহ্বান করবে। ত্যাগ নিজেকে শূন্য করার জন্য নয়, নিজেকে পূর্ণ করার জন্যই। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে, তারাই সবসময় বেশি ঠকে। মনে রাখবেন, আপনার অনুসারীরা সবসময় আপনার ভক্ত নয়। জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে, তাই বলে রাগ করবেন না। রবের কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না। অতীত নিয়ে কখনো হতাশ হবেন না, ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যস্ত করে দিতে হবে রবের কাছে। অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একবারে নীরব নিথর হয়ে যায়, একা থাকতে ভালোবাসে, কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী। যে সবার সাথে সুসম্পর্ক রাখতে চায়, সে বিপজ্জনক লোক। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয়, এর ভাগিদার কেউ হতে চায় না। অতি প্রিয় মানুষটাও যখন অভিমান বুঝতে না পেরে ভুল বুঝে এড়িয়ে যেতে চায় সত্যি কথা বলতে, তখন নিজের চারপাশটা অন্ধকার মনে হয়। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায়, ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরো ভালো করা যায়। কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো, অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায়। আঘাতের ভয় আমাকে দেখিও না, কারণ আঘাত আর আমাকে আঘাত করে না। আমি তো সেই মানুষ যে নিজেই নিজের মাঝে অনেক আঘাতকে পুষে রেখে দীর্ঘ দম ফেলে বাঁচতে শিখেছি। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। কারো সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহিঃপ্রকাশ করতে পারবেন না সহজে। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই সস্তা ভেবে অবহেলা করে। কোনো চাওয়া ব্যর্থতা বয়ে আনলে তাতে হতাশায় ভেঙে পড়াটা মোটেও উচিত নয়, কারণ হতাশা মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায়, আর দৃঢ় সংকল্প মানুষের মনোবলকে বাড়িয়ে দিয়ে সফলতার লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর ওই ব্যক্তি নির্বোধ, যে সর্বদাই নিজেকে বড় ভাবে। একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে যদি সব থেকে মিষ্টি সম্পর্ক থেকে থাকে, সেটা হলো ভাই বোনের সম্পর্ক।
বোনেরা হাসি ভাগ করে নেওয়ার এবং অশ্রু মুছে দেওয়ার জন্য সেরা। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় পায় না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। আত্মসম্মান আর ব্যক্তিত্ব বজায় রেখে চললে যদি শুনতে হয় অহংকার বেশি, তবে কখনো কখনো তা শোনাও ভালো। নয়তো কংক্রিটের এই শহরে আজকাল মানুষ সস্তা ভেবে কাজে লাগিয়ে প্রয়োজন মিটিয়ে ছুঁড়ে ফেলে দেয়। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। আপনার মস্তিষ্ক বৃক্ষের ন্যায়, যত পরিচর্যা করবেন ততই প্রসারিত হবে। প্রতিদিন নিজেকে অন্তত 1% উন্নত করুন, তাহলে বছর শেষে দেখবেন 365% উন্নত হয়েছেন। আমাকে সমুদ্রে নিয়ে যাও মাছি, দুঃখ ঝেড়ে আসি, দুঃখের ভারে নুয়ে পড়েছি, বয়স দেখায় আসি। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর মনের হয়। মিনিটের মধ্যেই আপনি আপনার খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারেন, কিন্তু আপনার জন্য এই খাবার তৈরি করতে অনেক পরিশ্রমী মানুষের মাসের পর মাস সময় ব্যয় করতে হয়। একবার ভেবে দেখুন। অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমাণ বহন করে। মানুষ মুক্তা খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে। শরীর ছুঁয়ে দেখলে তুমি, মন ছুঁতে আর পারলে কই, পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায়, তুমি পড়লে একটি বই। যে পুরুষের দৃষ্টি যত বেশি সংযত, তার স্ত্রী তত বেশি রূপবতী। কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো, প্রয়োজনে লাগলে সবার আগে খুঁজে, না লাগলে সামনে থাকলেও ছুঁয়েও দেখে না। বর্তমানে সব পরিবারের শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক, শাশুড়ি বৌমার সম্পর্ক একদম ভারত পাকিস্তানের মতো। এখানে শাশুড়ি ভারত আর বৌমা পাকিস্তান। এই ঝামেলা কোনোদিনও মিটবে না। আর ছেলে হলো বাংলাদেশ, নীরব দর্শক, কাউকে কিছু বলতে পারে না। আর বাবা হলো আমেরিকা, দুজনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই কথা শুনতে চায় না। চীন হলো বউয়ের মা, শুধু উস্কানি দেয় যাতে ঝগড়াটা আরো জোরদার হয়। আর রাশিয়া হলো বউয়ের ননদ, ভারতের পক্ষেই কথা বলে। আর আরব দেশগুলো হলো পাড়া প্রতিবেশী, একবার ভারতের পক্ষে কথা বলে, আরেকবার পাকিস্তানের পক্ষে কথা বলে। মানসিকভাবে সুখী থাকার উপায়: নাম্বার 1, সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না। কিছু বিষয় হালকা করে নিতে হয়, কিছু বিষয় ইগনোর করে যেতে হয়। নাম্বার 2, নিজেকে নিজেই খেয়াল রাখতে হবে। নিজের আবেগের ব্যাপারে অন্য কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। নাম্বার 3, অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে। নাম্বার 4, আপনাকে সবসময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। নাম্বার 5, অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে। আবেগের বশে পড়ে মানুষ নানা কথা বলে, আবেগ ফুরিয়ে এলে আর সেই কথা মনে থাকে না। মূলত এটাই মানুষের ধর্ম। যে পাখি পোষ মানে না, শেখে না কভু বুলি, তাকে তুমি মুক্তি দাও, সে খুঁজুক অন্য বাড়ি। মানুষের স্বভাব বড়ই স্বার্থপর। সে কাউকে পছন্দ করলে তার মন্দ দেখে না, আর কাউকে ঘৃণা করলে তার ভালো দেখে না। হয়তো যার জন্য এসব, তার থেকে হয়তো সবসময় রিপ্লাই আসে না, তবু মনের শান্তি একটাই, তাকে মনের কথাগুলো বোঝানো যায়। প্রিয়জনকে সরাসরি বলতে না পারা কথাগুলোই সবসময় স্ট্যাটাসে পরিণত হয়। যে তোমাকে সত্যিই ভালোবাসবে, সে তোমাকে কখনো
অবহেলা করবে না। কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে উপহার হিসাবে তার কাছ থেকে পাবে শুধু অবহেলা আর কষ্ট। যার মন যত সুন্দর, তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। আজ যাকে অবহেলা করলে তোমার মনে এক ধরনের আনন্দ দেয়, কাল ওই মানুষটাই চলে গেলে তোমার ঠিক ততটাই কষ্ট হবে যতটা অবহেলা করে আনন্দ পেয়েছ। সম্পর্কের জন্য অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। ইগো আর ভালোবাসা দুটো একসাথে বাস করতে পারে না। ভালোবাসা আর সম্পর্কের মাঝে যদি ইগো চলে আসে, তবে ভালোবাসাটা একদিন ফিকে হয়ে যায়। কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করো না। যখন সে কথা বলা বন্ধ করে দেবে, তখন বেঁচে থাকাটাও কঠিন মনে হবে। ভাবতে অবাক লাগে, যারা টাইম পাস করে তারাই ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। মাঝে মাঝে চুপ থেকে দেখো, যে মানুষটা তোমাকে খোঁজ করবে সে মানুষটি তোমাকে খুব বেশি ভালোবাসে। আর যদি কেউ খোঁজ না করে, তবে তুমি জানবে কারো ভালোবাসার মানুষ হতে পারোনি, তোমাকে শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছে। আপনার স্ত্রীকে বা প্রেমিকাকে খুশি করার 5টি গোপন কৌশল। নাম্বার 1, স্ত্রীকে কাজের জন্য ছাড়াও এর বাইরেও তাকে ফোন করুন, হ্যালো বলুন, বা তাকে বলুন আপনি তাকে মিস করছেন। দেখবেন সে খুশি হবে। নাম্বার 2, বেশিরভাগ দম্পতির সম্পর্কে একটি পর্যায়ে এক ধরনের একঘেয়ামি চলে আসে। এই একঘেয়ামি দূর করতে নিজেদের মধ্যে সময় কাটান, কোথাও বেড়াতে যান বা বাহিরে খেতে যান। প্রায় এই কাজগুলো করুন, এই বিষয়টি আপনার স্ত্রীর মেজাজ ঠান্ডা রাখবে। নাম্বার 3, আধুনিক জীবন খুব চাপযুক্ত। এখন ছেলে মেয়ে উভয়ই বাইরে কাজ করে। সারাদিন অফিস করে এসে ঘরের কাজ করতে গেলে আপনার যেমন খুব ক্লান্ত অনুভব হবে, আপনার স্ত্রীর ক্ষেত্রেও বিষয়টি তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন। নাম্বার 4, জানেন কি জড়িয়ে ধরা মন ও স্বাস্থ্যকে ভালো রাখে। আমরা যখন কেউ কাউকে জড়িয়ে ধরি, তখন মস্তিষ্ক থেকে ভালো অনুভূতির হরমোন বের হয়, আর এটি আমাদের সুখী করেন। তাই স্ত্রীকে প্রায় জড়িয়ে ধরুন। নাম্বার 5, এটা আসলে কোনো রকেট সায়েন্স নয়, তবে ফুল, চকলেট বা ছোট ছোট কোনো উপহার স্ত্রীকে দিলে সে কিন্তু খুশি হয়। সে বুঝবে আপনি তার পছন্দ অপছন্দের প্রতি যত্নবান। ভালোবেসে কেউ সুখে নেই, বিশ্বাস না হলে ভালোবেসে দেখুন। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি। ধাক্কা না খেলে মানুষ শক্ত হয়ে যায় না। ভুল মানুষটার কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবে না, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। অভিমানটাই যদি কেউ না বোঝে, ভালোবাসা বুঝবে কি করে? SMS করাই উচিত না। কারো সাথে SMS করলে তার সাথে প্রতিনিয়ত SMS করতে ইচ্ছে করবে। প্রতিনিয়ত SMS করলে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। সেই মানুষটা এরপর চেঞ্জ হয়ে যেতেই পারে, বা এমন কিছু করবে যার জন্য মানসিক অশান্তি শুরু হয়ে যাবে। মানসিক অশান্তি অনেক বাজে জিনিস, তাই এসব থেকে দূরে থাকার জন্য হলেও SMS না করে সারাদিন নিজেকে, পরিবারকে সময় দিন, ভালো থাকবে। ভালোবাসা ভালো, তবে নিজের আত্মসম্মানকে বিলিয়ে নয়। যোগ্য সম্মান ও ভালোবাসা না পেলে নিজেকে গুছিয়ে সরে আসাই উত্তম। আপনি তখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন, যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, সে বন্ধুত্ব হোক বা ভালোবাসা। কঠোর হলেও এটাই বাস্তব। যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম, সেও বুঝিয়ে দিয়েছে সে সবার মতো। রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের ক্ষমা চেয়ে নিন, কেননা সেই রাতেই হতে পারে আপনার জীবনের শেষ রাত। তাকে ধন্যবাদ জানাই,
যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। বোকা মানুষগুলো কখনো ভালো প্রেমিক হতে পারে না, কিন্তু তারা ভালো স্বামী হতে পারে। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। মানুষ সবসময় ভুল মানুষকে বিশ্বাস করে। জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না, যে তোমাকে জেতানোর জন্য নিজের জীবনকে বাজি রাখতে পারে। তোমার বাবা, যে তোমার সকল কষ্টেও তোমার পাশে থাকবেই। তোমার মা। পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি পাগল, ঠকতেও জানে না, কাউকে ঠকাতেও জানে না। যে যতই তোমায় কষ্ট দিক, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় ভাঙতে পারবে না যতক্ষণ তুমি নিজে না সেই কষ্টটাকে নিজের মধ্যে ধারণ করছো। বৃষ্টির পরেই আবার সূর্য উদিত হয়। আমাদের জীবনটাও ঠিক এরকমই। খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয়। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত। তারা তাদের মায়ায় সবাইকে আচ্ছন্ন করে রাখে। হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের আধারে অসহায়ের মতো কান্না করে। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। আঘাত বিপদ আছে বলেই তো জীবনের মূল্য আছে। ত্যাগ, শোক, অত্যাচার না থাকলে জীবনের কোনো সৌন্দর্যেরই বৈচিত্র্য থাকতো না। মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না। কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটাই তার জীবনে কখনো ছিল না। হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি ততটা কাজ করে না যতটা কাজ করে সিম্প্যাথি। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। অহংকার যার ভেতরে থাকে সে কখনো নিজের ভুল দেখতে পারে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও সে দেখতে চাইবে না। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার হয় না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা ও মায়ের দেওয়া শিক্ষা। বাড়ির পাশের মানুষ মানেই প্রতিবেশী নয়। শোনে কম, বোঝে বেশি। যা বোঝে তার থেকেও রটাই বেশি, তার নাম প্রতিবেশী। চাকরিটা পেলে বাবা মাকে আর কাজ করতে দিব না, এটা অনেক মেয়েরাও ভাবে। তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। নিখুঁত ভালোবাসার মধ্যে মায়ের ভালোবাসাই শ্রেষ্ঠ। একদিন তোমার সৃষ্টিকর্তা ঠিকই তোমার হৃদয়ে জমে থাকা কষ্টগুলো সুখে পরিণত করে দেবে। তুমি কেবল ধৈর্যের সাথে অটল থেকো, নিরাশ হইও না। সব ভালোবাসাগুলো শুরু হয় ছোট ছোট স্বপ্ন আর আশা নিয়ে, আর বেশিরভাগ সম্পর্কগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস ও অবহেলার কারণে। খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের
মনে থাকে সারা জীবন। অসীম ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে শেষ হয়ে যায়। তুমি ভালোবেসেও তাকে পাওনি, কথাটা এমন না হয়ে বরং এত ভালোবাসা পেয়েও সে তোমায় হারিয়েছে, এমন হওয়া উচিত। ভালোবেসে বিয়ে করার চেয়ে ভালো মানুষকে বিয়ে করতে পারা বেশি গর্বের। প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে। তেলযুক্ত খাবার, তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে বা স্বার্থপর। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। আপনি ভালো মানুষ হলেই জগৎ আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটি আশা করা বোকামি। স্মৃতি হত্যা করা সম্ভব হলে এই পৃথিবীতে কেউ আত্মহত্যা করত না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে। প্রভাবশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু শ্রদ্ধা করে না। ঠকে তো সেদিনই গেছি যেই দিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে হাজার আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। জিন্দা থাকলে নিন্দা হবেই, কারণ মৃত ব্যক্তির প্রশংসা শত্রুও করে। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী, মেয়েটা ভালো মানে ছেলেটা সফল। ভুল থেকে যদি শিক্ষা নিতে না পারেন তবে একই ভুল আবার করবেন। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের ভুলে আঘাত ও আফসোস দুটোই বেশি হবে। এসেছিলাম একা, যেতেও হবে একা, মাঝখানে কিছু স্বার্থপরের সাথে দেখা। দুনিয়ার সবকিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়। মানতে কষ্ট হলেও সত্য, অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপ ছেলেকে ভালোবাসে। একা থাকাকালীন সম্পর্কে যাওয়াটা সহজ, কিন্তু সম্পর্কে থাকতে থাকতে একা হয়ে যাওয়াটা খুবই কঠিন। একাকী সময় কাটানো কারো নিজস্ব সিদ্ধান্ত হলে ভালো, তবে জোর করে চাপিয়ে দেওয়া একাকিত্ব সহজে মেনে নেওয়া যায় না। আমি কে এটা সেদিনই বুঝতে পারবে যেদিন আমার মতো আর দ্বিতীয় কাউকে খুঁজে পাবে না। আমি হারিয়ে গেলে কারো শূন্যতা লাগে না, অথচ কেউ একটু দূরে গেলেই আমার শূন্য লাগে। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের কারণে। অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ আগে যাচাই করুন। মনে রাখবেন, একটা আঙ্গুল অন্যের দিকে থাকলেও বাকি তিনটা আঙ্গুল নিজের দিকেই থাকে। জীবন এতটা সহজ নয় যে চাইলেই নিজের ইচ্ছে মতো কাটানো যাবে, আবার জীবন এতটাও কঠিন নয় যে তাকে মানিয়ে চলা যাবে না। জীবন জীবনের মতো, জীবনকে জীবনের মতো মেনে নিতে পারলেই জীবন সুন্দর, জীবন সত্যিই সুন্দর। কাদারও একটা সীমা আছে, সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। মানুষ কি অদ্ভুত, তাই না?
আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছো, কষ্ট দিয়ে বলবে তুমি চুপচাপ কেন, কাঁদিয়ে বলবে কাঁদছো কেন। গভীর রাতে সবাই প্রিয় মানুষগুলোর সঙ্গে চ্যাটিং করে না। কেউ কেউ এমনও আছে যে পুরনো এসএমএস গুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে। আমরা বড্ড স্বার্থপর মানুষ, কারণ নিজের মন খারাপটা কাউকে দেখাতে পারি না। মন খারাপে আমাদের ভরসা অন্ধকার ঘর আর কিছু গান। মানুষের প্রয়োজন পড়ে না। অবশ্য সমাজের চোখে আমরা ঘরকুনো আর অহংকারী। একটা কথা বলি শোনো, এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। যদি ছেড়ে যেতেই হয় তবে সত্যিটা বলে যেও, অযথা অজুহাত দিয়ে যেও না। ভেঙে ফেলা সহজ, কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন। আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায়। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় থাকবেন। তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না। স্ত্রী হলো স্বামীর জন্য পৃথিবীর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথে অমনুষ্যের মতো ব্যবহার করা উচিত নয়। কারো শোনা কথায় কখনো বিশ্বাস করতে নেই, কারণ একটা কথার চারটি অর্থ হয়। প্রথমটি সে যা বলবে, দ্বিতীয়টি তুমি যা ভাববে, তৃতীয়টি হলো সত্য, আর চতুর্থ হলো মিথ্যা। কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো বাসা উচিত, ফুলের মতো নয়। কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে যায়, কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়। কাউকে একতরফা ভালোবাসা যায়, কিন্তু একতরফা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। ভুল করে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না। যার মনে মায়া বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। মানুষ দুটো ক্ষেত্রে অসহায়, দুঃখ বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। ছেলেদের সব স্বপ্নই পূরণ হয়, কিন্তু সেটা প্রিয় মানুষটা হারিয়ে যাবার পর। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার মানুষগুলোকেই আমরা ভালোবাসার মানুষ বলি। কষ্ট তো তখনই লাগে হাজারো কষ্ট বুকে নিয়ে যখন মুখে বলতে হয়, হ্যাঁ আমি ভালো আছি। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকে মিস করবে। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট। যারা ভুল দেখলে ছেড়ে চলে যায় তারা কেবল ভালো থাকতে আসে। ভুলটা শুধরিয়ে যারা পাশে থাকে তারাই তো প্রকৃত ভালোবাসে। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। স্ত্রীর জন্য পাগল হওয়া কাপুরুষতা নয়, বরং সর্বোত্তম স্বামীর পরিচয়। কারণ বাবা মায়ের পর একমাত্র স্ত্রী আপনার সুখ দুঃখের অংশীদার। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। পৃথিবীতে সব থেকে প্রতারণামূলক কথা হলো
আমি তোমাকে ভালোবাসি। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। লোকে বলে ভালোবাসার কাছে মাথা নিচু করলে তাতে ক্ষতি নেই, কিন্তু প্রকৃতপক্ষে যে সত্যি তোমায় ভালোবাসবে সে তোমাকে কখনো মাথা নিচু করতে দেবে না। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে গেলে মানুষের। স্বার্থপর মানুষকে তুমি প্রমাণ করতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টে তোমাকে প্রমাণ করে দেবে যে তুমি স্বার্থপর। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যেই দেখতে পায়। জীবনের টাকা থাকাটা এত জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুবই জরুরি। জীবনে দুটি জিনিস অন্য কাউকে দিলে অনেক বেড়ে যায়, জ্ঞান আর সম্মান। অথচ মানুষ এই দুটো জিনিস অন্যকে দিতে অনেক দ্বিধাবোধ করে। আজ তুমি অনেক ব্যস্ত, কালও কি থাকবে? যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে? আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আসলে কেউ কাউকে ভুলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। যেদিন আপনার মন খারাপ থাকবে সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও থাকবে। পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা নির্ভর করে উপরওয়ালার উপর। কন্যা সন্তান জন্ম দিলে আপনার বৌমা দোষী নয়। যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরা বোকার মতো ঠকে যায়। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিই আসবে। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। সোশ্যাল মিডিয়া যে পরিমাণ সৎ, দয়ালু ও বিবেকবোধ সম্পূর্ণ মানুষের বাস, তার 10% যদি সমাজে থাকতো সমাজটাই বদলে যেত। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় করা এবং ভুল কাজে সাথ দেওয়া। আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করে ফিরে আসতে হবে না, সেদিনটার অপেক্ষায় আছি। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। যার জীবনে যত পরিবর্তন, যত সমস্যা আসবে সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে। সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনো আশা করো না, কারণ তুমি নিজেই কখনো সবাইকে পছন্দ করো না। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না, তেমনই একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে, মানুষের রং বদলায় স্বার্থ ফুরালে। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। যে যাবার সে কখনোই নোটিশ দিয়ে যাবে না, মন ভরে গেলেই চলে যাবে, বেঁধেও রাখতে পারবেন না। যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নিবে। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে কখনো কাঁদে না। কৃতজ্ঞতা জানাই তাদেরকে যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সেই আগের আমিটাকেই দেখতে পাবে। না জেনে ভুল হয়, আর জেনে শুনে অন্যায়। বাবা নামের গাছের ছায়া যার উপরে নাই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয়। আমার বিকল্প খুঁজতে গেলে
অনেক পাবে, কিন্তু আমাকে আর পাবে না। আকাশের আর দূরত্ব কতটুকু? তাকালে আকাশ দেখা যায়, দূরত্ব তো তার সাথে আমার, যাকে দেখতে চাইলেই নিখোঁজ হয়ে যায়। এই শহরে এখনো অনেক মানুষই অপেক্ষা করে একটা নিজের মানুষের জন্য। জীবনের গল্প এত ছোট নয়, একদিন এসে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, এসব নিয়েই বাঁচতে হবে। সবার ভাগ্যে রাগ অভিমান ভেঙে দেওয়ার মতো একটা প্রিয় মানুষ থাকে না। এরা নিজেরাই নিজেদের মান অভিমান ভাঙতে জানে। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না। কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন, তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। প্রতিটি বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। নিজেকে বদলাও, ভাগ্য নিজে বদলে যাবে। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। সময়ের সাথী একসময় ছেড়ে চলে যায়, তবে অসময়ের সাথী সারা জীবন পাশে থাকে। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনোদিনও ভালো হয় না। দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়। আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলি যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, মূল্যবান উপহার। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। পরিবারের উপর আর কিছুই নেই, না ভালোবাসার মানুষ, না বন্ধু, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে, চলে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে। কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারই পাশে থাকে। চলে যাওয়ার হলে একেবারে চলে যেও। এই যে যাবেও না আবার থাকবেও না, এই জিনিসটা বড় যন্ত্রণাদায়ক। তোমাকে অনেকজনই ভালোবাসবে, তার মানে এই নয় যে সবাই তোমার পাশে থাকবে। মনে রাখবে, কিছু মানুষ জীবনে আসেই চলে যাওয়ার জন্য। মানুষের আসল চরিত্র যখন প্রকাশ্যে আসে, মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে। আর যারা সঠিক, তারা কোনো কিছুতে বিচলিত না হয়ে সঠিক কাজ করে যায়। নারীকে ছুঁতে পারা সাধারণ বিষয়। শরীর ছুঁয়ে যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁতে পারাই হলো তাকে সত্য ছুঁতে পারা। শরীর তো ধর্ষকও ছয়। যখন আপনার সিগনেচার অটোগ্রাফে পরিণত হবে, তখন আপনি সফল। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছে তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। জীবনে যদি দুঃখ কষ্ট পাও, তাহলে ভয় পেও না, কারণ রব সেই জনকে বেশি পরীক্ষা নেয় যে জন সর্বদা সত্যের পথে থাকে। কারো টাকা পয়সা দেখে আমি কাউকে সম্মান করি না, ব্যবহারের লেভেল দেখে সম্মান করি। যার ব্যবহার ভালো তাকে সম্মান করি, যার ব্যবহার খারাপ তাকে ঘৃণা করি। হিসাব পরিষ্কার। মূর্খদের সাথে কখনো তর্ক করতে যেও না, কারণ তুমি তাদের হারাতে পারবে না, তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়ে বেশি মূর্খ। স্কুলের পরীক্ষা তো একদিন শেষ হয়ে যায়, কিন্তু জীবনের পরীক্ষা কখনো শেষ হয় না, চলতেই থাকে। বাস্তবতা বুঝতে নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না। তুমি যত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, ততই বাস্তবতা বোঝার ক্ষমতা তোমার হবে। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি। অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে। যেখানে মেয়েরা দুঃখ পায়, সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত। আপনি কতটা শিক্ষিত তা নির্ভর করে সার্টিফিকেটের উপর, আর কতটা সৎ তা নির্ভর করে প্রতিবেশীর উপর। কেউ আমাকে জিজ্ঞেস করেছিল আমার আপনজনকে। আমি হেসে বলেছিলাম তাকে
সময় ভালো থাকলে সবাই আপনজন, আর না থাকলে কেউই আপন নয়। এই দুনিয়ায় মৌমাছির মতো হও, যখন সে কিছু খায় পবিত্র খাবারই খায়, যখন কিছু দেয় পবিত্র বস্তুই দেয়, আর যখন কোনো কিছুর উপর বসে তাকে ভাঙেও না, নষ্টও করে না। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক হলো বন্ধুত্ব। পৃথিবীতে আপন বলতে কিছু নেই। সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। ম্যাচুরিটিতে এসে বুঝে গেছি, তর্কের চেয়ে নীরবতা শ্রেয়, প্রতিশোধের চেয়ে পরিবর্তনের মূল্য বেশি। মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো কোনো কারণে, নয়তো কারো জন্যে। যখন চিৎকার করে কাঁদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না, আর যখন বোঝার বয়স হলো তখন চিৎকার করে কাঁদার নিয়মই রইল না। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। অহংকার বিন্দুমাত্র নাই, তবে আত্মমর্যাদা আছে, তাই কাউকে তেলিয়ে চলি না। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারা একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। কাউকে যদি সত্যিই ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না, পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। বিশ্বাসটা প্রতারকের ওপর থেকে হারানো উচিত, ভালোবাসার ওপর থেকে নয়। যেখানে নিজের ফ্যামিলি তোমায় বোঝে না সেখানে অন্য কেউ তোমাকে কি করে বুঝবে? সবার সময় চিরকাল এক থাকে না, তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে, শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম। বিচ্ছিরি দুটো মুহূর্ত, যখন আপনি ভীষণ কান্না করতে চান কিন্তু চোখ দিয়ে জল বের হয় না কোনো মতেই, আবার যখন আপনি কোনোভাবেই কাঁদতে চান না, ঠিক ওই টাইমেই সবার সামনে চোখ দিয়ে ঝর্ণার মতো করে চোখের জল পড়তে থাকে। মানুষ সবসময় তুচ্ছ বিষয়ে সহজে কান্না করতে পারে, কঠিন বিষয়ে পারে না। চঞ্চল ছিলাম, পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে। অল্পতেই যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন শান্ত থাকুন, কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত আরো খারাপ হবে। আপনার কল্পনার থেকেও ভালো কিছু রব আপনাকে দেবেন, শুধু বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন। দূরত্ব শরীরের হয়, সম্পর্কের নয়। কাছের মানুষ বলে কিছু হয় না, যার যতটা প্রয়োজন সে তোমায় ততটাই মূল্য দেবে। সময় যা দেখায় তার চোখ খুলে দেয়। তুমি যত দুঃখ প্রকাশ করবে লোকে তত মজা নেবে, তুমি যত আনন্দে থাকবে লোকে হিংসাতে জ্বলবে। ভালোবাসা কোনো অপরাধ নয়, তবে প্রতিষ্ঠিত না হয়ে কাউকে ভালোবাসা তোমার জীবনের সবচেয়ে বড় অপরাধ মনে হবে একটা সময়। পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। অজুহাত আপনাকে পর করে দেয়, অনুভূতি পরকে আপন করে নেয়। কন্যা সন্তান সবার ঘরে আসে না, শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন।
একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, হার, প্রচণ্ড জেদ, কঠিন অধ্যাবসায় আর আত্মবিশ্বাস, ব্যাস জয় নিশ্চিত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জীবনের কোনো এক পর্যায়ে এসে দেখবেন আপনি পুরোপুরি একা হয়ে গেছেন, একদম একা। প্রচণ্ড মন খারাপেও ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষ কাউকেই পাশে পাবেন না, কাউকেই না। অনেক বন্ধুবান্ধব আসবে জীবনে, কিন্তু কেউ চিরস্থায়ীভাবে পাশে থাকবে না। বসন্তের কোকিল হয়ে যে বা যারা আসবে তাকে কিংবা তার কাছে নিজে সব কিছু শেয়ার করে অবশেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়বেন। আর তারপর আবার সেই মানসিক অশান্তির যন্ত্রণা ঘিরে ধরবে আপনাকে। একটা সময় আপনি নিজের অজান্তেই বড্ড একা হয়ে যাবেন। কোনো কিছু আর তখন ভালো লাগবে না। নিজেকে নিজের কাছেই অসহায় মনে হবে, নিজেকে অপরাধী মনে হবে। মনে মনে ভাববেন হয়তো আপনি ভুল আর তারাই সঠিক। মনে হবে আপনার কোনো ত্রুটি কিংবা দোষের কারণে সব হারাচ্ছেন। এমন একটা সময় আপনি পার করবেন যখন সামান্য একটু সান্ত্বনা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবেন, মানসিক সাপোর্টের জন্য অস্থির হয়ে থাকবেন, কিন্তু কারো কাছ থেকেই পাবেন না। পরিবার পরিজন আপনাকে ভুল বুঝতে শুরু করবে, আত্মীয় স্বজনরা আপনাকে দাম দিবে না, আগের বন্ধু বান্ধবগুলো আর তেমন খোঁজ খবর নিবে না আপনার। এই সময়টাই হচ্ছে খারাপ সময়, যে সময় সব কিছু প্রতিকূল অবস্থায় থাকে। জীবনে এমন সময় আসলে তখন একা বাঁচতে হয়, নিজে নিজেকে ভালোবাসতে হয়, সময় দিতে হয় নিজেকে, প্রার্থনা করতে হয়, মনে বিশ্বাস রাখতে হয়। মনে রাখতে হবে জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হবে। জীবনের সবচেয়ে কঠিন কঠিন যুদ্ধে একাই লড়তে হবে। বসন্তের কোকিল হয়ে জীবনে অনেকেই আসবে যাবে, তবে আপনার অবস্থান থেকে আপনাকে একাই সব পরিস্থিতির মোকাবেলা করতে হবে। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। যারা আসল ভালোবাসার মানে বুঝে তারা অবহেলা করে না, আগলে রাখে। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে, গিরগিটি রূপ ধারণ করে, তখন তার অমৃত বাণীও ডাস্টবিনে থাকা কীটের সমতুল্য। জীবনের সঙ্গী হিসেবে তাকেই চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না। প্রথম সম্পর্কের ভাঙনের পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে তবে সেই মানুষটাকে না ফিরিয়ে একটা সুযোগ তাকে দেওয়া উচিত। যিনি রাতের পর সকাল দেন তিনি কষ্টের পর সুখও দিবেন। যে একা থাকার স্বাদ পেয়ে গেছে একবার, সে আর সঙ্গী খুঁজে না দ্বিতীয়বার। একটি ভালো সঙ্গ, ভালো উপদেশ একটা জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। জীবন হচ্ছে কিছুটা আঁকাবাঁকা পথের মতোই, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। কি অদ্ভুত তাই না? মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের প্রিয় মানুষগুলোর কাছেই। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয় ছাড়া কিছুই না।
যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না, তুমি বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে এবং তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছো। একটা মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবনটা কি। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। তুমি যার কাছে যত বেশি আশা করবে, সে তোমাকে ঠিক ততটাই নিরাশ করবে। তোমার মন খারাপ যদি পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শিখে নাও। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। যার রাগ আর জেদ বেশি, তার জীবনে কেউ থাকতে চায় না। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারো সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম। সবসময় নিজেকে উজাড় করে দিতে নেই, সবাই তার মূল্য দেবে না, অযথাই মন খারাপ হবে। আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো, দেখবে রেকর্ড হয়ে যাবে। এটাই বাস্তবতা। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার কিছু বর্তমান এমনও আছে যা মানুষকে শেষ করে দিতে পারে। জীবনে হতাশ হওয়ার কিছুই নেই। আসলে প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতোই সম্ভাবনাময়। পরিস্থিতি তাকে প্রতি মুহূর্ত বোকা বানাচ্ছে, তাকে আর আলাদাভাবে এপ্রিল ফুল বানাবার প্রয়োজন নেই। একজন মহান ব্যক্তিকে চেনা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ নয়। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, বিশ্বাসে টিকে থাকে। যেসব কাজে মানুষের কল্যাণ হয়, তার প্রতিটা কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত। এক আকাশ সমান অনিশ্চয়তা তোমাকে পাওয়া না পাওয়ার, তবু রোজ ভাবি তুমি আমার। এখন আর অবাক হই না মানুষের বদলে যাওয়া দেখে, বরং আগে থেকে নিজেকে সতর্ক রাখি। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে, পৃথিবীতে তারাই সুখী। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুটির মধ্যে অনেক পার্থক্য। সাফল্যের মতো ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতাও হতে পারে নতুন একটি শিক্ষা, যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়। কিছু কিছু বাণী নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই বাণীর সাথে তার চরিত্র মিলে যায়। দুজন মানুষ একসাথে চললেই তাদের গন্তব্য এক হয় না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সম্পর্ক আগলে ধরতে নেই, কিছু সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে সরে যেতে হয়। সম্পর্ক সেটাকেই বলে যেখানে হাজারো অভিমান ও ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার অজুহাত থাকবে না। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয়, কেননা
প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। প্রয়োজন মিটে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। মানুষের কাছে মানুষ আজ বড়ই অসহায়। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা না ভেঙে দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন। সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্ক নষ্ট হতো না। যে কাঁদায় সে একদিন কাঁদে, এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। মানুষ জীবনে দুইবার বদলায়, যখন তার জীবনে অনেক কিছু আসে, আবার যখন কেউ তার জীবন থেকে চলে যায়। তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। প্রতিটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে সব মুখ বুজে সহ্য করে। আঘাত শুধু কষ্টই দেয় না, একটা মানুষকে বদলেও দেয়। সুখী হবার মূল মন্ত্র, যার সঙ্গে মনের মিল নেই তার সঙ্গে সম্পর্ক রেখো না। যেখানে তোমার মূল্য নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। ধৈর্য আর ভালোবাসার বিশেষ গুণ, ধৈর্য থাকলে নিজের চলার কঠিন পথও সহজ হবে, আর ভালোবাসা থাকলে বিশ্বকে জয় করা যায়। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। জীবনের অধ্যায়টা ছোট নয়, তাই কারো সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নিও, এটা তোমার সাথেও পুনরাবৃত্তি ঘটবে। মানুষের সবথেকে বড় পিছুটান হলো মায়া। এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। কোনটা রাগ কোনটা অভিমান সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি ক্ষতি করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। বয়স বাড়ার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়ার লোকের সংখ্যাও বাড়তে থাকে। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তবতা। মনের মধ্যে পুষে রাখা রাগ, হিংসা ও জেদ ক্যান্সারের মতো মানুষকে কুরে কুরে খাবে। তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা, ইচ্ছা, স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দিবে। কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এই জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। আমি শুধু সেই মানুষগুলোকে কখনো ভুলবো না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না। জানেন তো, আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সব থেকে কষ্টের জায়গা। নিজেকে শক্ত করতে হয়, সস্তা নয়। প্রতিটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে। হুট করে কোনো কিছুই হয় না, বদলে নিতে হয় প্রিয় মানুষের জন্য। পরিবর্তনও একদিনে আসে না। শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন, মন খারাপের ডাক্তার কোথাও নেই। তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয়। অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন, মনে রেখো তোমার নিয়তি একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে। মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও শান্তি মিলে না। সম্পর্ক শেষ হয়ে গেলেও
যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায়। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে, বাস্তবতার দামে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। দেখবে সব রাগ ভুলে যাবে। যে নীরব থাকে সে কখনো দুর্বল নয়, কিন্তু যে দুর্বল সে সব সময় নীরব থাকে। কাউকে যদি বিশ্বাস করতেই হয় তবে একটু ভেবেচিন্তে করুন, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু সবসময় আলাদা। টাকা পয়সা থাকলেই মানুষ কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই। কি অদ্ভুত না? চোখ পুকুর নয়, তবুও জলে ভরে যায়। মন কাঁচ নয়, তবুও ভেঙে যায়। মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটা অস্বাভাবিক। এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজারজন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনও নেই। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে নিয়ে যায়। যদি সম্পর্ক বাঁচাতে মান, অভিমান, ইগো ভুলে তোমাকে এগিয়ে যেতে হয় তবে এগিয়ে যাও, কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় তবে সেটা বুঝে সুঝে থেমে যাও। কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনো জায়গা দেই না। এটা আমার ইগো না, এটা আমার আত্মসম্মান। অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়ে গিলে ফেলেন, রবের কাছে তা অনেক বড় দামি ইবাদত। কিছু মানুষ শুধুমাত্র নামেই বেঁচে আছে। ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত ক্যারিয়ার, একজনকে তীব্র ভালোবাসে, তাকে না পাওয়ার বেদনা সহ নানান কারণে তারা ভেতরে ভেতরে মরে গেছে কবেই। যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ লাগায়। আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, তবে শেষটা সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতির পিছুটানগুলোই জিতে যায়। সেখানে আমাদের বুকের শব্দগুলো হেরে যায়। জীবনে দুই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকা ভালো। এক, ব্যস্ত মানুষ যে কিনা শুধু নিজের ইচ্ছা মতো কথা বলবে। দ্বিতীয়জন, স্বার্থপর মানুষ যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরচর্চা করে। সম্পত্তির জন্য কখনো ভাই বোনের সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। গুরুত্বপূর্ণ এটাই যে চলে যাওয়ার আগে কতজনের মন ছুঁয়েছ। গুরুত্বপূর্ণ নয় যে কতদিন বেঁচেছ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও সে শুধু তোমায় পছন্দ করে, তোমাকে চায়, তার চেয়ে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারে না। আসলে বেশি মিশুক হলে মানুষ তাকে সস্তা ভেবে বসে। যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করার প্রতিটি মুহূর্ত কত কষ্টকর। বোকা কিনা জানি না, তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি। ভাগ্যবান সে নয় যে সব কিছুই ভালো পায়, আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোকেই ভালো করে তৈরি করে নেয়। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায়
মনে আঘাত পেলে। মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যায়। কাছে থাকতেই ভালোবাসার মানুষটাকে আগলে রাখো, চলে গেলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তাকে আর ফিরে পাবে না। মেয়েরা জীবনে দুটি জিনিস চায়, একটি হলো সম্মান আর অন্যটি তার মনের মতো জীবন সঙ্গী। স্বপ্ন ভরা জীবনের দুঃখ যখন আসে, সবাই তখন পর হয়ে যায়, থাকে না কেউ পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। নিজেকে কম প্রকাশ করে নিজেকে নিজের মাঝেই গুটিয়ে রাখলে তাহলে সবার কাছে কদর থাকে বেশি। যেমন ঝিনুকের মাঝে মুক্ত থাকে বলেই ঝিনুকের এত কদর। চলার পথে যদি দেখা হয় খোলা কলের সাথে, বন্ধ করুন কল, ফল পাবেন ভবিষ্যতে। যারা চুপচাপ থাকে, কথা কম বলে, এদের অহংকারী ভাববেন না, কারণ হাসি খুশি মানুষগুলো চুপচাপ হতে বাধ্য হয় খারাপ পরিস্থিতির জন্য। ডিপ্রেশন রোগের ঔষধ কি জানেন? শুধুমাত্র নিজেকে সময় দিন। এই খারাপ সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন। কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। সবকিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকি, শুধুমাত্র এটা দেখার জন্য কে কতটা নাটক করতে জানে। একজন লোক দুটি চেহারা কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকে প্রাধান্য দিন। শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন আর সুন্দরভাবে বাঁচুন। কারো সাথে কথা বলাটা যখন অভ্যাসে পরিণত হয়, সেখানে একটা দিন কথা না হলে অনেক কষ্ট হয়। যে ছেলেটা প্রেমের গল্প তার মায়ের কাছে করে, সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। বউ খেতে ডাকলে কখনোই প্রথম ডাকে যেতে নেই, কারণ হয় জগে পানি ভরতে বলবে, না হয় ভর্তার মরিচ ডলতে বলবে। এটি মানুষের পরিচয়। বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল ভাবে, প্রশ্রয় দিলে মাথায় উঠে, উপদেশ দিলে পাগল ভাবে, সম্মান করলে চাকর ভাবে, উপকার করলে অহংকার করে। যদি মুখের ভাষা, আচার ব্যবহার ভালো না হয়, তাহলে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। প্রতিটি মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনুকি দেখা যায় বৃষ্টি ছাড়া। ভালো লাগা আর ভালোবাসা দুটোর মধ্যে অনেক তফাৎ। ভালো লাগা শরীর খোঁজে, ভালোবাসা হৃদয় খোঁজে। যে তোমাকে যত বেশি অপছন্দ করে, সে তোমার ব্যাপারে তত বেশি খবর রাখে। তাদেরকে কিছু করে দেখাও। ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম, কিন্তু কান্নার গভীরতা অনেক বেশি।
হাসি খুশি থাকার জন্য প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন সত্যিকারের বন্ধু থাকা বেশি দরকার। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও। 3টে সত্য। নাম্বার 1, যে প্রতারণা করে একদিন সেও প্রতারিত হয়, পার্থক্য শুধু সময়ের। নাম্বার 2, সত্য আর ধৈর্য মানুষকে সাহস দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। নাম্বার 3, একমাত্র সময় চিনিয়ে দেয় কে কার কতটা আপন। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষ ভোজী হলে কি কোনো সার আপনাকে তাড়া করবে না? হয়তো অনেক দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে কারণ ছাড়া কেউ কারো সঙ্গে কথা পর্যন্ত বলে না। যা শিখি বই থেকে তা কাজে লাগে সাময়িক। কেউ কাউকে ধরে কিছুই শেখায় না, ধাক্কা খেতে খেতেই শিখে নিতে হয়। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। সম্পর্ক মানে ঝগড়া হবে, রাগ হবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা হবে না। বয়স বাড়বার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজখবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। একটা সময় পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানোর বা বোঝানোর মতো ধৈর্য থাকে না। একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায় শুধু একটা জিনিস ছাড়া, আর তা হলো তার বিধবা রূপ। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয়, কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট। কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি ভয়। কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয়? জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না। সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষেরা হয় বহুরূপী। ছেড়ে যাওয়ার পরেই বুঝেছি তার বাহানাগুলো ছিল ছেড়ে যাওয়ার জন্য। ইচ্ছা থাকলে উপায় ঠিক বেরিয়ে আসে, তবে উপায় থাকলে ইচ্ছাটাও দরকার। অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা রোমাঞ্চকর, পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার থেকে বেশি যন্ত্রণাদায়ক। কাঁদতে কাঁদতে শত বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাটাই শ্রেয়। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন। যেখানে অধিকারের জায়গাটা শূন্য, সেখানে অভিমান মূল্যহীন। তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। যার জন্য ব্যস্ত তুমি, সে কি রাখে খোঁজ? অন্যের বুকে মাথা রেখে সে তো দিব্যি ঘুমায় রোজ। রাত জেগে কখনোই কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করেন মানুষটা থাকবে না, কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষই আছে যারা আসলেই আলাদা। সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসার টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। কিছু দুঃখ পেলে স্বস্তি আসে, তাই বোধ হয় ভালোবাসার চেয়ে মানুষ দুঃখ পেতেই ভালোবাসে। আগ বাড়িয়ে কখনো কারো খবর নিতে যেও না, কারণ লোকে তোমায় সস্তা ভেবে গুরুত্ব আর দেবে না। ভুলে যাওয়ার যুগে কেউ কাউকে মনে রাখে না। মনে রেখো, প্রয়োজনের থেকে যে কোনো জিনিসই মানুষের কাছে গুরুত্বহীন। নিজেকে শক্ত করুন, সস্তা নয়। প্রতিটা মানুষেরই নির্দিষ্ট কিছু আত্মসম্মান বোধ আছে। প্রিয় মানুষের একটুখানি অবহেলা
সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। বিয়ের আগেই বন্ধুত্ব করুন, কারণ বিয়ের পর চাইলেও বন্ধু বানাতে পারবেন, কিন্তু সময় দিতে পারবেন না। জীবন আমাদেরকে শেখায়, কিন্তু শেখা শেষ হতে হতে জীবনের আয়ু শেষ হয়ে যায়। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে, শুধু তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতা সময় চায়, পরিশ্রম চায়, ধৈর্য চায়, তবেই সফলতা আসবে। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণা ভরে তাকাবেন না। ওরাও মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে তাদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকালের বারিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সে আগের মতো নেই। লোকে আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। নাম্বার 1, তারা আপনার মতো হতে চায়। নাম্বার 2, তারা চায় না কেউ উপরে উঠুক। নাম্বার 3, আপনার যা আছে তাদের তা নেই। হৃদয়ে এমন কিছু দাগ থাকে যা চাইলেই মুছে ফেলা যায় না, আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকেই যায়, যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দেবে আমি ভালো নেই। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না, কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। খারাপ থাকে অসুবিধা নাই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি, মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি। কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ দেয়। পেছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দাও। মন খারাপের সময় যারা আমাদেরকে হাসানোর চেষ্টা করে তারা আমাদের জীবনের শেষ পর্যন্ত থাকুক। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। সব থেকে ভালো অভিনয় কিছু মানুষেরাই করে, ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। আমায় নিয়ে যার ভাবনা যেমন, আমি তার কাছে ঠিক তেমন। আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো। যারা উপর উপর ভদ্রতা দেখায়, সমাজে ভদ্রতার মুখোশ পরে থাকে, তারাই খারাপ কাজ করে, আর দোষ পড়ে সত্য কথা বলা স্পষ্টবাদী মানুষের উপর। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। সময় সর্বদা গতিশীল, জীবনে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, বরং আমাদেরকে কিছু জিনিস পিছনে ফেলে এগিয়ে যেতে হয়, আর এই এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসে তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য, কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় কাউকে খুশি করার জন্য, কিছু কিছু কথা বলতে নেই কেউ দুঃখ না পায় তার জন্য। প্রত্যেক মেয়েই চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। সব কথা প্রকাশ করতে নেই, কারণ প্রকাশ করলে অবহেলা বাড়ে, ভালোবাসা নয়। দুঃসময়ে কেউ পাশে থাকবে এটা ভাবা ভুল। গাছ নয়, সকল সৌন্দর্যের প্রশংসা পায় ফুল। বেশি চিন্তা করো না, কারণ
তোমার চিন্তা আজকে সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটাও কেড়ে নিবে। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। অনুভূতির চেয়ে সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষটিকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়। বাদ দাও সেসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ গরিব হয় না। কখনো কারো জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না। একসময় মানুষটা যখন থাকবে না, তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। ভুল মন্তব্য করার চেয়ে মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের। বেশি রাগী মানুষেরাই ভালো, কারণ তাদের মনে কোনো প্যাঁচ থাকে না, তাই তাদের মনে জমে থাকা কথাগুলো বের হয়ে যায়। কার জীবনের মোড় কখন ঘুরে যাবে তা কেউ জানে না, সুতরাং কাউকে অবহেলা করতে নেই, কাউকে কখনো ছোট ভাবতে নেই, কারণ অনেক সময় ফেলে দেওয়া আমের আটি থেকেও বিরাট গাছ হয়।